This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার অবশ্যই আমাদেরকে দিল্লির দিকে নজর রাখতে হচ্ছে, তার কারণ অনুব্রত মণ্ডল জেল মুক্তির সম্ভাবনা আজই। তিহার থেকে বাইরে পা রেখেই নিরাপত্তা চেয়েছেন অনুব্রত মণ্ডল। সূত্রের কি খবর, আমরা নজর রাখবো সেদিকে, কারণ বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করছেন অনুব্রতর ঘনিষ্ঠরা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আজ রাতেই কি কলকাতাগামী বিমানের টিকিটের ব্যবস্থা করা হচ্ছে, বিষয়টাও যেমন আমাদের নজরে রয়েছে। জেল থেকে বেরিয়ে সোজা দিল্লি বিমানবন্দরে যাবেন অনুব্রত। আমরা কথা বলার চেষ্টা করব, আমাদের প্রতিনিধি জ্যোতিমা এই মুহূর্তে সরাসরি রয়েছেন নয়াদিল্লি থেকে। জ্যোতিমা, মানে আজ কি জেল থেকে সোজাসুজি জেলায় আসবেন? দেখো, সেই সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে, কারণ অনুব্রত মণ্ডল জানিয়েছেন যে তিনি জেলের বাইরে পা রাখার পর এক মুহূর্ত দিল্লি থাকতে চান না, তিনি পশ্চিমবঙ্গে বা কলকাতায় তিনি ফিরতে চান। কিন্তু সেটা কতটা সম্ভব হবে তা নির্ভর করবে তিনি কখন জেল থেকে ছাড়া পাচ্ছেন তার উপরে। গত শুক্রবার তিনি জামিন পেয়েছেন, কিন্তু তখনই বিচারক জানিয়ে দিয়েছেন যে অর্ডারের কপি শুক্রবার দেওয়া হবে না, শনিবার সেটা হাতে পাওয়া যাবে। শনিবার সন্ধ্যের পরে সেই অর্ডারের কপি হাতে পাওয়া যায়, ফলত কোনোভাবেই শনিবার তিনি বেরোতে পারেননি। রবিবার মাঝে ছুটির দিন ছিল, কিন্তু এর মধ্যেই তার আইনজীবীরা বেল বন্ড অর্থাৎ 10 লক্ষ টাকার যে বেল বন্ড, সেই বেল বন্ড তারা জমা করে দিয়েছেন এবং 2টি বেল বন্ড জমা করা হয়েছে। সিবিআই এর তরফে তিনি যে জামিন পেয়েছেন সেই জামিনের বেল বন্ড জমা পড়েছে এবং তার পাশাপাশি তিনি ইডির মামলায় রাউজ রেভিনিউ কোর্ট থেকে যে জামিন পেয়েছেন সেই বেল বন্ড জমা করা হয়েছে। তা একদিকে যেমন কোর্টে ভেরিফিকেশন হবে, তার পাশাপাশি ইডির অফিসেও পাঠানো হবে, ইডি আধিকারিকরাও তা ভেরিফাই করে দেখবে। সেই রিপোর্ট এসে পৌঁছানোর পাশাপাশি নজর থাকছে দিল্লি হাইকোর্টের দিকেও, কারণ যেহেতু এই প্রক্রিয়ার কারণে ইডি কিছুটা সুবিধা পেয়ে গেল, ফলত ইডি তার জামিন আটকাতে আজ দিল্লি হাইকোর্টে মুভ করে কিনা আমাদের নজর থাকবে সেদিকে। প্রক্রিয়া অনুযায়ী যে কোনো ব্যক্তির জামিনের জন্য তাকে সন্ধেবেলায় যে কোনো জেল থেকে বেরোতে পারে, কারণ তিহার জেলের নিয়ম অনুযায়ী বিকেল 5টার সময় রোল কল হয় এবং সেই রোল কলের পরেই যারা জামিন পায় তাদেরকে ছাড়া হয়। সেক্ষেত্রে বিকেল 5টার পরেই তার জামিন পাওয়ার বা জেলের বাইরে আসার সম্ভাবনা রয়েছে। যদি বেশ কিছুটা রাত হয়ে যায়, কারণ সুকন্যা মণ্ডল প্রায় রাত 9টার পরে তিনি বেরিয়েছিলেন, যদি বেশ কিছুটা রাত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আজ কলকাতায় ফেরার সম্ভাবনা কিছুটা ক্ষীণ হয়ে যাবে। সেক্ষেত্রে আজকের রাত তিনি দিল্লিতে থাকতে পারেন, কিন্তু যদি তিনি তাড়াতাড়ি বেরোন তাহলে তিনি আজই কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। বেশ বেশ, আমাদের নজর থাকবে জ্যোতিময়, তোমায় অনেক ধন্যবাদ। জেল থেকে বেরিয়ে নিরাপত্তা রক্ষী ছাড়া এক চুলও নড়তে চান না বীরভূমের তৃণমূল সভাপতি, আর সেই মতো ব্যবস্থাও হচ্ছে। প্রস্তুতি চলছে জেলাতেও, বাড়ি থেকে পার্টি অফিসে সব জায়গায় এখন চূড়ান্ত প্রস্তুতি। তৃণমূল কর্মীরা বলছেন দাদা আসছে বলে কথা। বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। অনুব্রত মণ্ডলের জেল মুক্তি এখন সময়ের অপেক্ষা। সব ঠিক থাকলে সোমবার তিহার জেল থেকে বেরিয়ে আসবেন কেষ্ট মণ্ডল। দলের বাঘ ছুরি অনুব্রত মণ্ডল নাকি জামিন পেয়ে ফের পুরনো দাপটে। জেল থেকে বেরোনোর পর কি করতে হবে সে নিয়ে সমাধান করে দিয়েছেন কেষ্ট মণ্ডল। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহল ও আইনজীবীদের কাছে তার দাবি তিহার থেকে বাইরে পা রেখেই নিরাপত্তা চেয়েছেন অনুব্রত, কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে কেষ্ট মণ্ডলকে নিরাপত্তা দেওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে উপায়? সূত্রের খবর, সেক্ষেত্রে ভরসা বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী, সেই ব্যবস্থাই করার চেষ্টা করেছেন অনুব্রত ঘনিষ্ঠরা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির ঘনিষ্ঠরা জানাচ্ছেন তিহার থেকে বেরিয়ে এক মুহূর্ত দিল্লিতে থাকতে চান না অনুব্রত মণ্ডল, তাই সোমবার রাতেই কলকাতাগামী বিমানের টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। জেল থেকে বেরিয়ে সোজা দিল্লি বিমানবন্দরে যাবেন অনুব্রত। নিজের রাজ্যে বাংলায় পা দিয়ে কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাজ্য পুলিশের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা যায় কিনা তার চেষ্টা হচ্ছে বলে খবর। বাবার আগেই মেয়ে সুকন্যা মণ্ডল গরু পাচার মামলায় জামিন পেয়েছেন, কিন্তু এতদিন দিল্লির গোপন ঠিকানায় তিনি ছিলেন বলে খবর। তবে অনুব্রতর সঙ্গে তার মেয়েও বাড়ি ফিরতে পারেন বলে জানা গেছে। পুজো হোক কিংবা উৎসব, অনুব্রতহীন বোলপুরের বাড়ি ও পার্টি অফিস গত 2 বছর ধরে ছিল ফাঁকা খাখা। কেষ্ট মণ্ডল ফেরার বার্তা আসতেই সাজো রব। পার্টি অফিসে চলছে জোর প্রস্তুতি। ফের দরজা জলজল করছে জেলা সভাপতির নেম প্লেট। দাদা আসছে, দাদা এসে তখন এই ঘরেই বসবে। তার চেয়ারগুলো পালিশ হচ্ছে, ওগুলো পরিষ্কার করা হচ্ছে, অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি। দাদা যেরকম চান আর কি সেভাবেই করা হচ্ছে, আর কি যেভাবে থাকতো।
জেলার রাজনীতিতে ওজনদার নেতা। 2022 সালে যখন তিহার জেলে ঠাঁই হয় তখন বাড়তি ওজন সংক্রান্ত নানা শারীরিক সমস্যায় ভুগেছিলেন অনুব্রত। সূত্রের খবর গত 2 বছরে ওজন কমেছে 30 কেজি। তাতেই শারীরিকভাবে অনেকটাই চাঙ্গা বীরভূমের বাঘ। তৃণমূল কি তাই আরও চাঙ্গা? খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়। অনুব্রত আসার আগে বাড়ি অফিস ধোয়া মোছা চলছে, আর আসার পর কেষ্টমণ্ডল জেলায় ফিরলে জেলার রাজনীতিতেও কি ঝাড়পোছ হবে? হ্যাঁ, থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে বলো। থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার। জ্যোতির্ময় কর্মকার ও হিমাদ্রি রিপোর্ট, TV9 বাংলা।